আজ আমি ভ্রমণ করব ময়মনসিংহ বিভাগের সবচেয়ে আধুনিক এবং সবচেয়ে বিলাসবহুল ট্রেন তিস্তা এক্সপ্রেস ট্রেন। এই ট্রেন দিয়ে আজকে আমি ময়মনসিংহ থেকে ঢাকা যাব। তো চলেন বিস্তারিত শুরু করি। আজ আমি ভ্রমণ করব আমার সবচেয়ে প্রিয় এবং এই রুটের সবচেয়ে ভালো ট্রেন তিস্তা এক্সপ্রেস ট্রেন দিয়ে। আমি বাসা থেকে বের হয়েছি 3টায়, কারণ আমার ভাগ্নের জন্য আজকে একটা কেক নিয়ে যেতে হবে, ওর জন্মদিন। তাই আমি নতুন বাজার রয়্যাল বেকারি থেকে মনের মতো একটা কেক নিয়ে নিলাম। 500 গ্রাম ওজনের একটা কেক নিয়ে নিলাম। আপনারা চাইলে এখান থেকে কাস্টমাইজ করেও কেক নিতে পারবেন। আর আমি একটু আগেই চলে যাচ্ছি আজকে, কারণ এই ট্রেন অনেক বেশি ভিড় হয়। কারণ ময়মনসিংহ বিভাগের এই একমাত্র ট্রেনটি সঠিক সময়ে চলাফেরা করে। তাই যারা একটু পশ এবং স্বাচ্ছন্দ্যে ঢাকা যেতে চায় সবাই এই ট্রেনটিতেই যাওয়ার ইচ্ছা পোষণ করে এবং যাওয়ার চেষ্টা করে। তিস্তা দিয়ে যাওয়ার জন্য আপনাকে মিনিমাম 7 থেকে 10 দিন আগে টিকিট কাটতে হবে। আর টিকিটের মূল্যটা আমি স্ক্রিনে দিয়ে দিলাম। কথা বলতে বলতে একদম রাইট টাইমে আমার ট্রেন চলে এসেছে আর আমি আমার সিটে গিয়ে বসলাম। সিটের পাশেই একটা বিন দেওয়া, আর এই হচ্ছে সামনের অংশ। এখানে আপনি যে কোনো খাবার, ব্যাগ, ল্যাপটপ রাখতে পারবেন। সিটের পাশে আপনি ফোনগুলো চার্জ দিতে পারবেন। আর যেহেতু এটা একটা এসি বগি, এখানে আপনার স্ট্যান্ডিং বা অতিরিক্ত মানুষজন আসে না। আর এই ট্রেনের সিটগুলা বা সিটের কাভারগুলা সব কিছুই ছিল অনেক বেশি পরিষ্কার। বারবার সবাই এসে চেক করতেছিল যে কোনো সমস্যা আছে কি না, যারা কেবিন ক্রু ছিল। আর এই হচ্ছে উপরে একটা বড় ফ্যান, আবার সাইডে একটা ছোট ফ্যান। আর এই হচ্ছে ওয়াশরুমের অবস্থা। ওয়াশরুম একদম নিট অ্যান্ড ক্লিন ছিল, পানি পড়তেছিল, পানিও ভালো ছিল, টিস্যু ছিল, একটা ছোট্ট সাবান ছিল। আমি আবার সিটে চলে আসলাম। আশেপাশে যে লোকগুলা দেখতে পারবেন সবাই অনেক বেশি পশ এবং অফিসিয়াল কাজে যাতায়াত করে থাকে। হইচই বা গান বাজনা এগুলো খুব কমই হয়। কথা বলতে বলতে আমি চলে আসলাম ঢাকা এয়ারপোর্টে নামার পর আপনাকে অবশ্যই 2-3 ধাপে আপনার টিকিটটা চেক করা হবে। আপনি টিকিট না কেটে কোনোভাবেই এখন রেলওয়েতে ভ্রমণ করতে পারবেন না। ভ্রমণ করা উচিতও না, আমাদের উচিত রেলওয়েতে টিকিট কাটা। আর সবসময় চেষ্টা করবেন ফুটওভার ব্রিজগুলো ব্যবহার করা এবং যেই দিক দিয়ে একটু লোক সংখ্যা কম ওই দিকে না যাওয়া। তো আমি স্টেশন থেকে বের হয়ে সামনে থেকে একটা বাইক নিয়ে নিলাম পাঠাও অ্যাপসের মাধ্যমে। অ্যাপস ছাড়া আমি ঢাকা শহর খুব কমই চলাচল করি। আমার সময় লাগবে 10 থেকে 15 মিনিট। কি অবস্থা? ভালো। হ্যাপি বার্থডে। তোমার হাতে কি? কার জন্য? আমি বানিয়েছি তুমি। আমার জন্য? থ্যাংক ইউ। এই দেখেন। অনেক বেশি। একদম পুরোটা খাও। মামা, তুমি যতবারই ময়মনসিংহ থেকে আমার বাসায় আসবে ততবারই আমার জন্য কেকটা আনবে। এটা অনেক বেশি মজা।